আজকে একটা সফট ফাল্গুন লুক ক্রিয়েট করবো শিগ্ল্যামের নতুন কিছু প্রোডাক্টস দিয়ে। মেকআপের আগে আমি ভালো করে স্কিন কেয়ার করে নিয়েছি। এখন আমি শিগ্ল্যামের এই গুড গ্রিপ প্রাইমারটা ইউজ করব। যেসব জায়গায় আমার মেকআপ ওঠে আমি সেসব জায়গাতেই এটা একটু ফোকাস করে হালকা হাতে অ্যাপ্লাই করব। যেহেতু এটা হাইড্রেটিং প্রাইমার, তো এটা কম্বিনেশন টু ড্রাই স্কিনের জন্য বেশ ভালো। এবং এটা গ্রিপিং প্রাইমার যেটা মেকআপটাকে লং লাস্ট করতে বা ধরে রাখতে হেল্প করে। এবং আজকে শিগ্ল্যামের এই ফেস প্যালেট অ্যাপ্লাই করব। এবং ফেস প্যালেটের মধ্যে এই শেডটা আমার স্কিনের সাথে একদম পারফেক্টলি ম্যাচ করে। আর এটার কাভারেজ খুবই ভালো, একদম স্কিন লাইক একটা ফিনিশিং, তবে খুব সুন্দর ভালো একটা কাভারেজ আছে। এবং এই ফেস প্যালেটের মধ্যে বেশ কিছু ভালো শেড আছে যেটা দিয়ে ব্লাশ ইউজ করা যাবে, কারেকশন করা যাবে। যেমন কারেকশনের জন্য একটা পিচ টোন আছে, আবার এখানে একটা গ্রিন টোনও আছে। ডার্ক সার্কেলের জন্য আমি এই পিচ কালারটা ইউজ করছি। এটা আমার স্কিন টোনের সাথে পারফেক্ট যায়, তবে আন্ডার আই ব্রাইট করার জন্য আমি এই শেডটা ইউজ করব। এটা আমার ফেসে ভালো লাগছে, আন্ডার আই তেমন একটা ভালো লাগছে না, তো আমি আন্ডার আইয়ের জন্য অন্য একটা কনসিলার ইউজ করব। আর কন্ট্রোলিং এর জন্য এই দুটো থেকে যে কোনো একটা শেড চুজ করলেই হয়। অফ ক্যামেরায় আইব্রো করে নিয়েছি, এখন আমি ব্লাশ ইউজ করব। এবং ব্লাশের জন্য আমি এই কালারটা ইউজ করব। পাউডারে যাওয়ার আগে ক্রিম বেসড প্রোডাক্ট গুলো ভালো করে অ্যাপ্লাই করে নিব, তারপরে আমি পাউডার দিয়ে সেট করব। এবং প্যালেটটার মধ্যে একটা হাইলাইটার আছে, সেটা ইউজ করব। ওভারঅল প্যালেটটা আমার ভালো লেগেছে, জাস্ট কনসিলার হিসেবে এটা ইউজ করে আমার ভালো লাগে নাই। এছাড়া ফাউন্ডেশন, ব্লাশ, হাইলাইটার বাকি সবকিছুতেই বেশ ভালো আছে।